আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আমার সকল টিপস শেয়ার ফলো করলে আপনাদের রেসিপিও আমার মতো এরকম ঝরঝরে হবে। এই ভুনা খিচুড়িটা আপনারা যে কোনো ধরনের ভুনা মাংসের সাথে, ডিম ভাজার সাথে সার্ভ করতে পারেন। আমি এটা খাসি মাংসের সাথে সার্ভ করেছি। তো চলুন দেখে নিই কীভাবে ভুনা খিচুড়িটা রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিব 3 টেবিল চামচ। আজকে আমি 3 কাপ চালের খিচুড়ি রান্না করতেছি। 3 কাপ চালের সাথে আমি 1 কাপ মসুর ডাল দিব। রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিব, 1 ইঞ্চি পরিমাণ এলাচ, দারচিনি দিয়ে দিব, এলাচ দিয়ে দিব 4-5টে, পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 কাপের মতো, এখন সব কিছু একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন আমি শুকনো মশলা অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, সব কিছু একসাথে মিশিয়ে নেব। মশলাটা আপনারা নিজের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। জিরা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, এখন আমি এর মধ্যে চাল ডাল দিয়ে দিব। চাল ডাল আমি ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি, পানি একদম ঝরিয়ে নিয়েছি, শুকনো শুকনো করে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধা হবে। এখন আমি এটা মশলার সাথে অ্যাড করে দিব। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব, মিশিয়ে একটু ভেজে নিব। চাল ডাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। চাল ডাল মিলে আমার 4 কাপ হয়েছে। এখন আমি এখানে ডাবল পানি অ্যাড করব। তার মানে আমি 8 কাপ পানি অ্যাড করব। এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিব স্বাদ মতো। তারপর আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব 4-5টে, কেটে দিয়ে নিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা গরম পানি ইউজ করবেন, আমি গরম পানিটাই ইউজ করেছি। এখন আমি এটা ঢেকে দিব, চুলার আঁচ বাড়িয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটিটা অপশনাল, আপনারা চাইলে
নাও দিতে পারেন, অ্যাভেলেবেল হলে দিবেন বাসায়, নয়তো না দিবেন। মটরশুঁটি দিয়ে দিলাম আমি। মটরশুঁটি দেওয়ার পর আমি সব কিছু একসাথে মিশিয়ে তারপর আবার ঢেকে দিব। এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। পানি শুকিয়ে গেছে দেখা যাচ্ছে। এখন আমি ঢাকনা তুলে এটা উল্টিয়ে দিব, একটু নেড়ে দিব। উপর থেকে দেখা যাচ্ছে চালটা সিদ্ধ হয়ে এসেছে। তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এটা ঢেকে রেখে দিব। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।